आजम अब्दुल्लार बेटा नूर मोहम्मद आमिनार लाल रसूल खुदा मुस्तफा जान रहमतेर उपरे गुनगुन करे मधुर सुरे एकबार दरूद शरीफ पढ़ेन अल्लाहुम्मा चियार এটা হবে না চিয়ার চিয়ার अब्बा একটু ভালোবাসা দিয়ে পড়ে নেওয়ালা আলে দরুদ শরীফ যে কায়দায় পড়ছেন ফেরেশতারা শুনতে পাচ্ছে তো নবীর নামে দরুদ পড়বেন আশিকে রাসূলদের দরুদ কলিজা ফেড়ে দরুদ বেরোবে হচ্ছে না যে সমস্ত ভাইরা সামনে দাঁড়িয়ে আছেন বসলে যদি পিয়ে রোগ না হয় তাহলে একটুখান বসো আর যদি বলো বইলি পিয়ে রোগ হবে তাহলে বসো এখনকার জন্মধ্যরা বসবে কি গো এমন প্যান পরে এসে বইলি ফোড়াত তো ফেটে যাবে চাই এনেছো ভালো ছেলে গো দাও আব্বা একটু সামনের দিক চেপে আসবেন আব্বা একটু চেপে আসছেন একটু চেপে আসছেন ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে দু চার গা জোরে বলো 60 বছর ওয়াজ শুনে মজমাই বসতে শিখে এখন কি বলবে সোনার বাবাজি নবীর মহাব্বতে এটা জান্নাতের বাগান মাওলানা আলেম উলামা পীর সাহেব পীরজাদা হুজুর যাদের 5 জুতো আমরা মাথায় রাখি সারা জীবন ভরে এখানে বসে বলে গেল এটা হলো রিয়াজুল জান্নাহ কার বাগান বেহেশতের বাগান বেহেশতের বাগানে এরম বসে তাহলে এখনো পর্যন্ত বেহেশতের বাগানে বসতে শিখি কবে শিখবি মরে গেলি এই কথাগুলো বললি আমি খারাপ কথা বল বেহেশতের বাগানে আচ্ছা বলেন আমার বাপের সামনে যদি ঠ্যাং ঠং না এরম তুলে বসি বাপের অপমান করা হলো না হলো না কথা বলেন যার জন্য দুনিয়া সৃষ্টি আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল মদিনাওয়ালা নবী একবার সুবহানাল্লাহ বলো একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো সেই নবী বলে যাচ্ছে এটা জান্নাতের বাগান তাহলে জান্নাতের বাগানে কিরাম বসা উচিত 5-10 মিনিট হয়ে গেল আমি গাব জ্বালুম এখন 1 ইঞ্চি সরেন সরেছে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না প্রসবিনী মার কথা শোনে না আমার মতো জন খাটা মৌলভী সাহেবের কথা শুনবে ভুল হয়ে গেছে তোরা যেরাম বসে আর থাক একবার মজা করে দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা দারুণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة خير موضوعين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? একটু জোরে বলো আব্বা। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? আল্লাহর নাম মুখে নীতি লজ্জা লাগছে? তাহলে একটু মহাব্বতে বলুন কে? শোনেন, আল্লাহর নাম মুখতে বেরোবে কি? সারাদিন 100 কথা বললি, 110টা মিছে কথা বলে। চিটিংবাজের মুখ থেকে আল্লাহ নাম বেরোবে? কথা বলে না। সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস করে টানতে, তাই এর মুখ থেকে আল্লাহ সহজে বেরোবে? যারা আল্লাহকে মহাব্বত করবে, ঠোঁট যদি সেলাই থাকে, ঠোঁট ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সারা জগতের যিনি মালিক। সুবহানাল্লাহ বলে। আব্বা, আল্লাহর প্রশংসা কেন করবেন? আচ্ছা বলে, আল্লাহ নামাজিদেরকে খাওয়ায় না খাওয়ায় না? বেনামাজিদের, বেনামাজিদেরকে খাওয়ায়? বাহ, এরা ভালো গো। বেনামাজিদের যদি আল্লাহ না খাওয়াতো, এ মালগুলো শুইকে মরে যেত। কথা বলে না। তাহলে আল্লাহ নামাজিদেরকেও খাওয়ায়, বেনামাজিদেরকে। হাই হাই, যারা হালাল খায় আল্লাহ এদেরও রিজিক দেয়, যারা হারাম মাল খায় এদের রিজিক আল্লাহ দেয় না। শুধু তাই নয়, আল্লাহর চরম দুশমনদেরকেও আল্লাহ খাওয়ায়। আমার আব্দুল্লাহর বেটা মুস্তফা জানে রহমতকে যারা পছন্দ করে না, তাদেরকেও আল্লাহ খাওয়ায়। কেন? তার নাম রহমান। সুবহানাল্লাহ বলে। যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে তুই হারাম খাচ্ছি খা, তোর শরীর আজরাইলের মতো হয়েছে, মস্তানি দিচ্ছিস দে, যখন টুটি টিপে ধরবো চোখ বুলু হয়ে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? এখন তোমার চেংড়া শরীর বোতল খেয়ে, জব কার্ডের মাল খেয়ে মস্তানি দাদাগিরি দিচ্ছ তো, আল্লাহ বলে যখন টুটি টিপে ধরবো কোনো বাপ বাঁচা দিয়ে পারবে? কারণ কবর এমন একটা ঘাঁটি, এমন একটা স্টেশন, এমন একটা বাস স্ট্যান্ড, এমন একটা বিমানবন্দর, এমন একটা জেটি ঘাট, সবার যেতে হবে না? হবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? আর খোদার কসম, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম আর বেটার গরম, দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটোর গরম,
বন্দুকের গরম আর পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। আমার কথা অসুবিধা ঠিক বলছি না ভুল বলছি? কেন? কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। এই নলমুড়ির মুসলমান, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা। চুপ। তোমরা কি হল কবরে কি দাও তোমরা? কবরে কি দাও? তা কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? আগে লাশ যায়। আরে যারা কবর খোলে ওরা আগে বাঁশ বাগাড়ি নিয়ে চলে যায় না? তারপরে তো আমরা এড়ে গরুটা জানাজা পড়ে তবে কবরে নিয়ে যায়। আরে হ্যাঁ না না, তাহলে আগে বাঁশ চেঁচে ছুলে রেডি করে যাতে ফেরেশতাকে কোনো না অসুবিধা হয় রেডি করে দিই। তাহলে কবরে আগে বাঁশ যায় না লাশ যায়? জোরে বলো। ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলে উদু উদু বাস। এই কথা বুঝছো না বুঝছো না? খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলে। কবর আম্মাজান ফাতেমার দেখে ঘেবড়ে গেছে, কথা বলে না? কবর যদি ফাতেমার দেখে ভয় না খায়, তুমি আমি চারানার ইমানদার গো। কথা বুঝতে পারেন? আমি আপনি চারানার নুকুলদানা, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসেন হুজুরের আম্মা, শেরে খোদা, পাক পাঞ্জেতনের একজন, আসাদুল্লাহিল গালিব, রাসূলুল্লাহ যাকে বলেছিল আল্লাহর বাগ, সেই আলীর স্ত্রী, রাসূলুল্লাহর নবুয়তের রক্ত যার গায়ে আছে, আম্মা জান ফাতেমা দেখে কবর বলেছিল আমি আমল দেখি বংশ। কথা বলে না? আমি আপনি কোথায়? তার মানে এটা বুঝবেন না যে ফাতেমার কবরে আযাব হয়েছিল, নাউজুবিল্লাহ। কেন? ফাতেমাকে দেখিয়ে কবর মেসেজ দিচ্ছে যে ফাতেমার যদি আমল দেখি ঘটকপুকুরের মুসলমান সেরে যা, নয় ঢুইলি কবরে ঢুকলি চোখ হলুদ হয়ে যাবে। কবরে কেউ বাঁচাবে? কথা বলে না? ওখানে চলবে কি? আমাল। চা না খেলি হবে? সব আল্লাহর ওলিরা কিরাম বসে আছে। আব্বা আমি যেরাম বলি ওরাম বলবো না আপনারা বলে দেবেন সেরাম? না আমি এখানে আসার আগে অনেক রকম একটু আমার কানে গেছে, তো আপনারাই বলে দেন আমি কি আপনাদের মতো বলবো না আমি যেরাম বলি বলবো? শোনেন, ইউটিউবে যারা কম বেশি দেখেছে আমি প্রত্যেকের বলি, আমার যদি ভাল না লাগে আমার নিস নে, আর দাউদ করিস নে। কেন? আমি যন্ত্রটা মোটে ভালো ভালো আমার তোরা দেখে শুনে পছন্দ করে দাউদ করেছিস। আরে হ্যাঁ না, তাহলে এটা বলবেন না ওটা বলবেন না, এটা বলা মূর্খমি না? ঠিক? তোরা আমার দেখে শুনে দাউদ করেছিস না করিস? চোখ মুজে আমি তো অপরিচিত লোক নয়, সুতরাং আমি যেরাম বলি সেরাম বলতে দিতে হবে না? হবে না? আর যদি বলেন আমরা চুমো খাওয়া ওয়াজ করবো, এখন তো বাংলায় শ্রোতার থেকে বক্তা বেশি, তো অন্য মনসার দাউদ কর না, আমার করিস কেন? আমি তোর বলিস আমার দাউদ কর। কথা বুঝতে পারেন? সোনার বাবাজি, আমাকে যারা হক কথা বলতে দেবেন না, আমি তো নেটে আছে যে তোদের দাওয়াতে আমি পেচ্ছাপ করে দিই, আমার বলিস নে, কারণ আমি মাল আলাদা। আমার যাদের সহ্য হবে না তারা আমার ডাকিস নে।
তোরা নামাজ পড়বি নি, মদ খাবি, সুদ খাবি, জেনা করবি, ব্যভিচারী করবি, শালা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দিবি নি, 40 বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখবি নি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করবে, তুই হারামখোরের বাচ্চা, তুই মুনাফেকের বাচ্চা, এটা বললে আমার দোষ? কথা বলে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন খায় না, হজ করে এসে ওর বাড়িতে হারাম মাল চলে না, চলে না, তাই এইগুলো বললে ফাটে গেল, রোগের ওষুধ দুবুনি। এই বাবু, যদি কেউ গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কত ভেবে বলতে যায়, এ তো জিবরাইলের ফু তো ভাই গো। আব্বা, আচ্ছা আপনারাই বলেন, যদি কেউ গু বিসমিল্লাহ বলে খায় হালাল? হারামটা হারাম বলবো না, হারাম বললে তোর গায়ে লাগবে কেন? গোটা দুনিয়ার লোক। আরে আমি মোল সাহেব, আমি কি ভুলের উঠতে? আমার ভুল নেই, আমার অন্যায় নেই, তা আমি অন্যায় করলে সেটা জায়েজ হয়ে যাবে? কথা বলে না। আমার বাপ যদি সুদ খায়, আমি মোল সাহেব বলে কি ফতোয়া ঘুরে দেবো? ফেরেশতারা চেবড়ে সোজা করে দেবে। বিয়াদবের বাচ্চা, আজ বর্তমান সমাজে মুসলমানদের এই পরিস্থিতি কেন জানেন? আজ ওয়াজ মাহফিল গুলো কেরসাকাইনির মাঠ হয়ে গেছে। রোগের ওষুধ দাও, দুটো একটা কাউরার মুখ বেঁকে যাবে, উঠে চলে যাক। আরে যাদের ভিতরে নামাজ নি, রোজা নি, হাল হারাম বাসে না, এরা আবার বলে কোরআন হাদিসের ওয়াজ শুনবো। তুই কোরআন হাদিসের কি বুঝি রে? তুই যে ভাষা বুঝিস সে ভাষা বলছিস। বাবু, আজকেকার রাতটা কি রাত জানেন? কই বলুন তো দেখি। ওই একটা জ্ঞানী লোক ঠিক বলে, পবিত্র শবে মেরাজের রাত। শবে মেরাজটা কি বোঝে? আমি যে আয়াতটা প্রথমে উঠে পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই রাত, যে রাতে আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে, এখান থেকে একটা কথা বলি আব্বা, আপনাদের তবে বুঝে আসবে হাদিসটা বা কোরআনের আয়াতটা বুঝতে সুবিধা হবে। আমার রাসূল 6 মাস মায়ের পেটে, এখন দুনিয়ায় আসেন আম্মাজান আমেনার পেটে। হাই হাই, আমার রাসূলের আব্বা ইন্তেকাল করেছে। আরে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ দুনিয়াতে এলেন, একজন বাপ হারা অনাথ ডিগ্রি নিয়ে দুনিয়ায় এলেন। আয় আব্বা, রাসূলুল্লাহর বয়স যখন 4-5 বছর বয়স, আমার নবী আম্মাজান আমেনাকে গিয়ে জড়িয়ে ধরতো। মা, আমি যখন খেলা করতে যাই, আমার অন্য অন্য খেলার সাথী ভাইয়েরা দেখি তাদের আব্বা এসে জড়িয়ে ধরে, কোলে তুলে নেয়, চুমো খায়। মা, আমার আব্বা নেই, আমার আব্বা আসবে না। আমি মোহাম্মদ, আমার কি একবার আশা হয় না আমার বাপের গলাটা জড়িয়ে ধরব, আমার বাপকে দুটো চুমা দেব, মায়া ভরা? ওমা, আমার আব্বা কোথায়? খোদার কসম, নলমুড়ির হতভাগা মুসলমান, সেদিন আম্মাজান আমেনার কাছে শিশু মুস্তফার কথার কোনো জবাব ছিল না। আম্মাজান আমেনা টুক করে বাড়ির ভিতরে ঢুকে আর আঁচল দিয়ে চোখ মুছতো, রব্বে কাবার মালিককে ডেকে বলতো, আল্লাহ, আমি আমার মুস্তফার কথার জবাব কি করে দেব? আল্লাহ, এর জবাব আমার কাছে নাই, আমি একজন বিধবা স্বামী হারা। খোদার কসম, আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আসমান থেকে আওয়াজ দিচ্ছে। বলবো সেটা আমার বলে দেবে, নলপুকুর। তা তোমরা চুপ করে যাই, বুঝতে পেরি। আমি নতুন লোক জানি, সেটা বলে দিতে হবে। আপনাদের গ্রামের নাম
পুকুর। আচ্ছা যাই হোক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আমেনা কেঁদো না, ও আমেনা কাঁদিস না, আজকে তোমার স্বামী বেঁচে নাই তা কি হয়েছে? ও আমেনা, তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তা আমার বন্ধুকে নিয়ে খুব জোর কোথায় ঘুরতে নিয়ে যেত, নানার বাড়ি, পাশের গ্রামে, খুব জোরে জোর পাশের দেশে। ও আমেনা কাঁদিস না, তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমার বন্ধুকে এমন এমন জায়গায় ঘোরাবো, আমি আল্লাহ এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, সারা আরব নয়, গোটা দুনিয়ার জমিনে কোন দুধ খা মায়ের লাল সেখানে কদম রাখার ক্ষমতা হবে না। ও আমেনা, তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে আর স্বাধীন দেখাবো, সাতটা বগ আসমান ঘোরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশ মোয়াল্লায় নিয়ে আসবো। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের আল আকসা মসজিদে গোটা দুনিয়ার নবীদের একত্রিত করে নবীদের ইমাম বানাবো। আর একটু জোরে বলবে, আর একটু মিষ্টি করে বলবে, আর একটু মজা করে বলবে, নারায়ে তাকবীর। কথাটা মিলাতে পারলাম না পারলাম না? আজকেকার রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদুল হারাম থেকে, মানে যেটা কাবা শরীফ, ওখান থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। সে রাতটা ছিল আজকেকার রাত। নলপুকুর বললে না, নলপুকুরের মানুষ ভাগ্যবান, আজকেকার মতো দামি রাত। একে তো জুমার রাত, এর মর্যাদা আছে না? আবার মেরাজের রাত, মানে এই রাতে কি এসেছিল, এ রাতে কি এসেছিল, এরা ওয়াজ শোনে, কেরসা কাহিনী শোনে, তো গাল হাঁকে ওয়াজ শোনে, মশা ঢুকে যাবে। ঢালু বাবু, কেন আপনি এদিকে বসুন না, আপনি মাঝখানের দিক বসুন, ও যারা মাঝে থাক আপনি এদিকে বসুন, মাইক যারা মাঝ থাক, আপনি আমার এই সামনের দিকে বসেন, আব্বা এই দিকে বসেন। সামনের দিকে বসুন, মাইক যারা মাছ থাক, কমিয়ে দিলে আমাদের কষ্ট হয়। আর যদি খুব না বসতে পারেন মুখটা একটু ঘুরিয়ে দাও, মাইকে হাত দিও না, মাইক ঠিক আছে, যদি কষ্ট হয় মুখটা সামান্য ঘুরিয়ে দাও। ওই দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক, এইটা একটু দাও বাবু, তোমার সাউন্ড ঠিক আছে, ঠিক করে দিচ্ছে আব্বা, ঠিক করে দিচ্ছে, না ঠিক করে। এ বাবু তুমি হাত দিও না, ইনি যাচ্ছে। শোনেন এদিকে দেখা, আল্লাহ রোজা ফরজ করবেন। আব্বা এদিকে দেখেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন। গোটা রমজানের একটা মাস রোজা রাখতে হবে, রোজা ফরজ হবে। আল্লাহ জিবরিলকে পাঠালেন, রোজা ফরজ হলো দুনিয়াতে, আল্লাহ হজ ফরজ করবেন, আল্লাহ জিবরিলকে পাঠালেন দুনিয়াতে। কথা খুব গুরুত্ব দেন। যাকাত ফরজ হবে, আল্লাহ জিবরিলকে পাঠালেন দুনিয়াতে। আল্লাহ নামাজকে ফরজ করবেন। আচ্ছা, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে নামাজ
নবীর উপরে ফরজ করেছিলেন না আমার নবীকে দাওয়াত করে স্পেশাল করে নিজের বাড়িতে ডেকে আল্লাহর নিজের মেহমান করে আল্লাহ তার মুস্তাফাকে নামাজের মতো শ্রেষ্ঠ উপহার দিয়েছিল। কথা বুঝছো না বুঝছো না? আল্লাহ নামাজ ফরজ করবেন কোথায়? দুনিয়ায়। কোরআন পড়াবেন কোথায়? দুনিয়ায়। হজ ফরজ করবেন দুনিয়ায়। যাকাত ফরজ করবেন দুনিয়ায়। কিন্তু আল্লাহ নামাজ ফরজ করবেন জিবরিলকে দুনিয়ায় পাঠালেন। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে স্পেশাল করে দাওয়াত দিয়ে নিজের বাড়ির মেহমান বানিয়ে জীবনের শ্রেষ্ঠ উপহার আল্লাহ দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। তার নাম হলো নামাজ। তাহলে নামাজের গুরুত্ব, নামাজ কি জিনিস, আজ এই রাতে নামাজের রাত, এ নলপুকুরের মুসলমান খোদার কসম, নামাজ কি জিনিস, নামাজ কারে বলে, আমি প্রথম উঠে যে হাদিসও বলেছি সেই হাদিসটার নাম হলো আসসালাতু খায়রুম মাওযুইন। মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলো, নামাজ। আমরা পড়ি, আমাদের জনজন মদ্দরা আল্লাহর কি রে, শুক্রবার মসজিদে লেবে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার ফের দেখা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এরা মসজিদে লেবে আল্লাহর বলছে আল্লাহ এই যে যাচ্ছি যদি বেঁচে থাকি সামনে শুক্রবার দেখা হবে, তা না হলে সুনামিও হয়ে গেলি মসজিদে। কথা বলে না আজ বুনি খোদার কসম আজকে নামাজের রাত আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, নলপুকুরের যুবক জওয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এখানে যত লোক বসে আছে আমি আপনাদের হাতে নামাজের পাটি তুলে দিয়ে যাচ্ছি। খোদার কসম নামাজ পড়ুন, নামাজ, নামাজকে জীবনের সঙ্গী করে নাও। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ। এই শোনো, আমার কথা তো ওই জন্য সবার সহ্য হয় না, আর জালি মালদের তো আমার কথা গায়ে লাগবে, বুঝতে পারছো না? আমি মৌলবি 13,000 15,000 টাকার লোভে স্টেজে উঠে আমি বড় মোলসে দোয়া কি কায়দায় করতিস, রব্বানা জালামনা, ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আছি, শালা জ্বল আস না, নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়, 15,000 পাবো বলে দোয়া করতি। আল্লাহ নলপুকুরির লোকেরা খুব ভালো, আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাপ মার জান্নাত দাও। আল্লাহ সে বলতেন মৌলবি হাত লাবা, তোরও ধুনবো, তোর বাপকেও কথা বলে না, ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব, কথা বলে না, লোব না। এখানে যে কটা যন্ত্র বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো কবরে শুয়ে আছে
ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে, আল্লাহ মৌলবির মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি রে? এই বিয়াদবের বাচ্চা, হাদরাবা, এই হাদরাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি? পাগামি করার জায়গা পাও না? এই বাবু, আমরা যে যত ওয়াজ করি আমার নবীর থেকে বড় মাওলানা কথা বলে না? পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় ইসলামের হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে, বেনামাজি জান্নাতে যাবে না। আর আমার মতো মৌলবি বেনামাজির জন্য যদি দোয়া করি, আরে শালা আমি কেন, মদিনাতে হুজুর এনে দোয়া করো, তোর বাপ 100% জাহান্নামে যাবে। আইতিস চলে, তোর বাপ নামাজ পড়তো না আর নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। বুদ্ধিমান তো সে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, যে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে। আচ্ছা, এই কথাগুলো কি আমি খারাপ কথা বললাম? কথা বলে না। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে না হবে? যদি না হয়, বেশি চেপে বললি জলসাওয়ালাদের লস হবে, আর কমিটির লস হলি আমরা লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো। রবিউল ভাই রাত দেখা বাবুন বলবে সৌর বাড়ি, মানে কি মাল দেওয়ার সময়। কেন বলুন তো? বুঝতে পারেননি? বেনামাজিদের বিরুদ্ধে বেশি বললি, সুদখোরের বিরুদ্ধে বেশি বললি, ও মালগুলো তো বেঁকে যাবে। আর জলসা যে হয়, চাঁদা বেশি দেয়, নামাজিরা না। স্পষ্ট কথায় কষ্ট কি? সত্যি কথা আপনাদের ভয় লাগছে? জলসা হলে চাঁদা দেয় বেশি কারা? সত্যি না মিথ্যে? বেনামাজিরা, যারা বন্ধন লোন গ্রুপ লোন করে বেশি চাঁদা দেয়। তাই এদের বিরুদ্ধে ঝেড়ে বললি চাঁদা কমে যাবে, মৌলবি লাভলি মালও কম দেবে। আমার কিছু কিছু জায়গায় আবার বলে, পরশুদিন উত্তর চশমায় বলছিল, তুমি এত বড় বড় কথা বলো, তুমি দাদাগিরি মেরে কথা বলো, তুমি কিসি টাকা নিয়ে যাচ্ছ, তুমি যে লেবে আধগুলো টাকা নেবে। আমি বলি, বাবা লাগবি অন্য মৌলভী সাহেবের সাথে, এটা ডায়মন্ডের মাল চিনেলে। আমি তোর বাড়ি জোন খাটতে আইছি, তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা বলে না? আমি তোর বাড়ি জোন খাটতে আইছি, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। পাকামি করার জায়গা পাও নাই। খোদার কসম, নলপুকুরের মুসলমান, আজকের নামাজের রাত, শবে মেরাজের রাত, এই রাতে নামাজ এসেছিল। আচ্ছা, আপনারা শুনলে চমকে উঠবে। আজাজিল শয়তান একদিন আল্লাহর বলতে, আল্লাহ এই আদমের বেটাকে আমি ছাড়বো। আমি ফেরেশতাদের লিডার ছিলাম, ফেরেশতাদের সর্দার। আদমের জন্য আমি শয়তানের লিডার হই, আর আমি যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি সেই আদমের বেটাদের ছেড়ে দেবো না। এদের নারী নারী লেগে থাকবো, এদের দ্বারা খারাপ কাজ করাবো, এদের হারাম খাওয়াবো, মদ খাওয়াবো, সুদ খাওয়াবো, জেনা করাবো, পেটও মারাবো, বোম বানাবো, এদের দ্বারাই অন্যায় অত্যাচার করাবো। আল্লাহ বলতে, যে শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে, বলে আমি এদের দেখে ছাড়বো, নারী নারী লেগে থাকবে। আল্লাহ বলে, এক কাজ, তার চেষ্টা কোথায়? চেষ্টা কোথায়? তবে আজাজিল শুনেলে, তুই চ্যালেঞ্জ করছিস আমার আদমের বেটাদের, তুই দেখে ছাড়বি। আর আমি আরশের মালিক আল্লাহ, আমি কাবার মালিক আল্লাহ, আমিও কথা দিচ্ছি, আমার নল পুকুরে, আমার ঘটক পুকুরে উম্মতে মুহাম্মাদিরা, আদমের বেটারা, এরা হাজার গুনাহ করো, লক্ষ গুনাহ করো, কোটি গুনাহ করো, এরা যখন ওযু করে আমার বাড়িতে আসবে, আমার ঘরে আসবে, মসজিদে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে,
সুবহানা রাব্বিয়াল আলা। হে আল্লাহ তুই সব থেকে বড়, আমি আল্লাহ কথা দিচ্ছি ওর প্রথম সিজদা যখনই দেবে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। আর ওরা যখন প্রথম সিজদা দেবার পরে যাবে আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। তার নাম রহমান, তার নাম রহিম। এই যুবক ছেলেরা রাত 1:30 পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে আছো, অর্ধনগ্ন মহিলার ছবি দেখছো, খোদার কসম দেখো দেখো নফসের খাতিরে শর্ট ফিল্ম দেখছো, নোংরা মহিলার ছবি দেখছো। রাত 2টো বেজে গেছে, দেখা হয়ে গেছে, মোবাইলটা চার্জে দিয়ে ওযুটা করে খোদার কসম নামাজের পাটিটা বিছিয়ে বলো, আল্লাহ আমি তো আদমের বেটা, শয়তানের ধোকায় পড়ে ভুল করেছি, আল্লাহ আমি তোর কাছে মাপ চাচ্ছি। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার আর কেউ নেই। আল্লাহ আমার নফসের খাতিরে আমি এই জুলুম করেছি, নোংরা মহিলা ছবি দেখেছি, আল্লাহ তুমি আর মাফ করে দিও। খোদার কসম এই নলপুকুরের নবীর মেম্বরে বসে আমি বলে যাচ্ছি, তুমি দোয়া করে শোবে, খোদার কসম তোমার চোখ জুড়ে আসার আগে আমার আল্লাহ এত বড় কারীম, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তোর চোখ লাগার আগে তোর গুনাহ আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দেবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস। এই ঘটকপুকুরের মুসলমান তোরা কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় মাথার চুলের পরিমাণ, তোর গুনাহ যদি হয় সাগরের ফেনার পরিমাণ, আমি আল্লাহ আমার রহমত আমার দয়া আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা যখন আমার মসজিদে এসে একবার আল্লাহ বলে ডেকে নেয়, তওবা করে, একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে আদরের আঁচল দিয়ে ঢেকে নেয়, আমি আল্লাহ আমার ভোলা বান্দা আমাকে আল্লাহ বলে ডেকে নিলে আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে লও। অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। নাইলে আমাদের জন ছেলেরা রাত 1:30 পর্যন্ত মোবাইলে এটা ওটা দেখেছে, ও আবার ওর বন্ধুর ফোন করতে রাত 2:15 বাজে, এবার ঘুমিয়ে পড়িস, সে কাউরা তো ওইরা, সে বল না না জেগে ওই বলে একটা ভালো জিনিস পাঠাচ্ছি, দেখ তো চোখ বুলু হয়ে যাবে, বলে তাড়াতাড়ি পাঠা। ও কি করলো, ওইটা সুন্দর করে দেখে ফেরের কাছে ফোন করে, এ জলি হেভি জিনিস পেয়েছি, এইরকম জিনিস যদি ফের মোবাইলে আসে ফের পাঠাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই নলপুকুরের যুবকেরা বুকে হাত দিয়ে বলো, আজ যে উলঙ্গ মহিলার ছবি দেখে তোমার বন্ধুকে পাঠাচ্ছ, সেন্ড করছো, ওই মহিলাটা যদি তোমার নিজের মার পেটের বোন হতো, তোমার নিজের মেয়ে হতো, তুমি কি অন্যের কাছে ফরওয়ার্ড করতে পারতে? দেখ আমার মেয়ের ডান্সটা খালি দেখেলে যখন নিজের গায়ে আসবে জ্বালা লাগবে। তুমি যে মহিলার অর্ধ দেহ দেখছো, অপরকে পাঠাচ্ছ, সে তো কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর বোন। আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী
হয়ো না। জেনাকার সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস শুনলে পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জেনাকাররা যখন উঠবে, এদের লজ্জায় স্থান থেকে আগুনের আঁচ বেরোবে, এদেরকে আগুনের কাপড় পরিয়ে দেয়া হবে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন জেনাকার মহিলা জেনার পরে যখন গোসল করলো, তো গোসল করার সময় যত ফোঁটা পানি ওর শরীর থেকে টপকাবে, তত প্রত্যেকটা ফোঁটা থেকে একটা একটা শয়তানের জন্ম হবে। আর কিয়ামত পর্যন্ত তারা শয়তানি করতে থাকবে, সমস্ত গুনাহ এই জেনাকারের ভাগ্যে উঠবে। কথা শুনছে? খোদার কসম যুবক ভাইরা, এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। এই যুবক বয়সে জেনায় লিপ্ত হয় না, ব্যভিচারিতে লিপ্ত হয় না, লটারি কাটায় পাগল হয় না, তাস পেটায় পাগল হয় না, আল্লাহর মহব্বতের পাগল হয়, নামাজের পাগল হয়, শরীয়তের পাগল হয়, কোরআনের পাগল হয়। তোমার নসিব চমকে যাবে। খোদার কসম কোরআনকে মেনে নাও, ইসলামকে ভালোবাসো, শরীয়তকে ভালোবাসো। হযরতে ওমর পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল, কোরআনকে মানার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, শরীয়তকে মেনে নেওয়ার কারণে রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। একবার সুবহানাল্লাহ বলো। নবী হওয়ার মতো পাওয়ার অর্জন করেছিল, নবী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিল। আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান, ঠিক বলছি না ভুল বলছি? এখনো পর্যন্ত হারাম খাওয়া ছাড়ি। এ বাবু, তবে আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, যেটা বুঝতে পারবেন না আমার জিজ্ঞেস করবে। আমি এত মুসলমানদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলি তো, তারপরেও আমি বলছি, কি জানে, মুসলমান জাহান্নামে যাবে না। মুসলমান কোথায় যাবে না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু মুচো মানে ছানা হলি 100% জাহান্নামে যাবে। কথা বুঝো? কেন? মুসলমান কোনদিন বেনামাজি হবে হবে না। মুচো মানে ছানা হলি নামাজ পড়বে না, তা নামাজ না পড়লেও মাল জান্নাতে যাবে না, জান্নাতে। মুসলমান কোনদিন হারাম খাবে জোরে বলো না। মুচো মানের বাচ্চা হলি কথা বলে না, হারাম খাবে। এই আজকের কিতাবে দেখছিলাম, খোদার কসম, আয় আব্বা হযরতে আলী শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলো না। আমার কথা কি রাগ করছো? একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না। আয় আব্বা হযরত আলী আর আম্মাজান ফাতেমা 3 দিন খাওয়া হয়। কদিন? উনান জ্বলেন। হযরত আলী 4র্থ দিন বেরোচ্ছে, আর আম্মাজান ফাতেমা মানে ওনার স্ত্রী আমাদের আম্মাজান ফাতেমা হুজুরকে বলে বেরোচ্ছে, ফাতেমা আজকে দোয়া করো আল্লাহ যেন কিছু মিলিয়ে দেয়। হযরত আলী বার হয়ে পড়ে, খুব গুরুত্ব দিয়ে শোনে। যখন বিকালবেলা হযরত আলী ফিরছে, আম্মাজান ফাতেমা দরজার কাছে লক্ষ্য করে দেখছে হযরত আলীর মুখটা মলিন হয়ে আছে, হাতটা ফাঁকা, আরে ক্লান্ত চেহারা নিয়ে ঠুকঠুক করে ফিরছে। আম্মাজান ফাতেমা হাজার যাই পারে হোক স্বামী তো, মুখের দিকে তাকিয়ে, এই আমার কলিজার টুকরা স্বামী কি খবর? যে ফাতেমা আজকেরও কিছু পাওয়া যায়নি। আম্মাজান ফাতেমা বলছে, স্বামী তা আপনার মন জন খারাপ কেন? পেলে আলহামদুলিল্লাহ,
পেলে শুকরিয়া, না পেলে সবর। সুবহানাল্লাহ। কারণ ঈমানদার সর্বহালতে প্রশংসা করবে কার? জোরে বলুন। পেলে আলহামদুলিল্লাহ প্রশংসা, না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে থাকে আল্লাহ। আলী, মন খারাপ করো না। তোমার যদি মুখে হাসি না হয়, আমি রাসূলুল্লাহর কন্যা, আমার নবুয়তের রক্ত আমার শরীরে আছে। আলী, না হাসলে বাড়ির দরজা খুলবো? জোরে বলো, খুলবো না। হযরতে আলী আদর করে মিচকি হেসে দিলেন আর বাড়িতে ঢুকলেন। খোদার কসম, হযরত আলী বলছেন, আমি ফাতেমার মুখের দিকে তাকিয়েছি। চতুর্থ দিনের ক্ষুধার্ত ফাতেমা, দুঃখ হয় নাই, কষ্ট হয় নাই, চোখে পানি নাই। স্বামী যাতে কষ্ট না পায়, দুঃখ না পায়, বেদনা না পায়, আমি আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে দেখি এক টুকরো মুখ ভরা হাসি। আমি আলী প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমি আলী শুধু আমার স্ত্রী ফাতেমার জন্য নয়, আমার ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আল্লাহ সমস্ত মহিলাদের উপরে আমার ফাতেমার আদর্শ যারা পালন করবে, তাদের উপরে আল্লাহর রহমত যেন নাজিল হয়। একবার দরুদ শরীফ। আল্লাহ সোনার বাবাজি, তাহলে হযরতে ফাতেমার কদিন খাওয়া হয়নি? 4 দিন। তমু হারাম, জোরে বলো, হারাম খাই নাই। রাসূলুল্লাহ 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, হারাম, জোরে বলো, খাই নাই। আমাদের কদিন খাওয়া হয় না? 100-র মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি, তোমরা রেগে গেলে আমার এইটা খুব জোরে জোর কি করবে? দাউদ দেবেন না, তার বেশি কি লাভলি টাকাটা দেবেন না, এর বেশি আর কিছু। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে যত লোক বসে আছে 100-র মধ্যে 90 জন সুদের সাথে যুক্ত। ঠিক বলেছি না ভুল বলেছি? 100-র মধ্যে 90 কেন, আমি যদি 95 বলি ভুল করব না। কোনো না কোনো ভাবে, সে বন্ধন হোক, গুরু হোক, যে কোনো ভাবে কি ওয়াজ করবে? এরা রাসূলুল্লাহর ওয়াজ শুনবে, এরা নবীর জীবনী শুনবে, এরা ফাতেমার ওয়াজ শুনবে, এরা আলীর ওয়াজ শুনবে, আর বসে বসে কি কান্না কাঁদবে। আমার তো মনে হয় শালা চোখে আঙুল ঢুকবে। বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, ফাতেমার খাওয়া হয়নি, তো দরদ আমি ছাড়িয়ে দেবো। তোর কদিন খাওয়া হয়নি রে? তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, তোর আবার বললি ফাটে। নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, ও শালার নামাজ কবুল হবে? কথা বলে না। হারাম খেয়ে নামাজ বললে নামাজ কবুল হবে? আগে কুয়া থেকে মরা ইঁদুর তোলো, আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে ইবাদত করো। আরে ঠিক বলছি না ভুল বলছি? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? আগে হারাম খাওয়া ছাড়তে হবে, তারপরে তো ইবাদত করতে হবে। মুসলমানদের দোয়া কবুল হয় না, হবে কি? 100-র মধ্যে আপনাদের গ্রামে 80 জন রমজানের রোজা রাখে না রাখে না? সত্যি কথা বলো, রমজানের রোজা রাখে না? 2-4 জন রাখে না, ওদের কথা বাদ দেয়। বেশিরভাগ মুসলমান এখন রোজা রাখে না রাখে না। কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, রোজা রেখে মাগরিবি ইফতার করে বন্দোলনের টাকা। আমার কথা হয়তো আপনার রাগ হবে, কিন্তু আমার কথা ফেলে দিতে পারবেন? আমি অবাস্তব বলেছি। এরা রমজানের রোজা রাখছে, সেহরি করছে গুরুবলনের টাকা। মানে কি? মদ খাচ্ছে,
গোপটা কি কায়দায় পাক দিয়ে ধরে এরম গোপটা ইংরাজি প্যাটার্নের ব্যাংকে ধরে তুই বুঝতে পারি বলে না, বলে গোপের পানি খাওয়া, গোপের পানি খাওয়া। খাচ্ছে কি কথা বলে না, খাচ্ছে কি হারা, আরে এদিকে গোপ তুলে খাচ্ছে, পুরো কাউরার বাচ্চা না। নামাজ পড়ে পড়বি আগে হারাম খাওয়া থা, ইবাদত পরে করবি আগে হারাম খাওয়া থা। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান প্রথম কাজ হলো হালাল খেতে হবে। হালালে বরকত আছে, হারামে বরকত। জোরে বলো। এই যুবক ভাইরা, বুড়োদের কথা বাদ দাও, আমি যুবকদের বক্তা আর যুবকদের আমি ভালোবাসি। যুবকদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারাম থেকে বাঁচো। খোদার কসম 10 টাকা রোজগার করো, 10 টাকা হালাল রোজগার করো, 10 টাকা যাবে বলে যাবে। এ বাবু, মসজিদের ইমাম সাহেবদের দেখবে, আমি নবীর মেম্বারে বসে আমার সত্যি কথা বলতে লজ্জা লাগে না। আমরা এক রাতে 20,000 30,000 টাকা রোজগার করি, কিন্তু আমি নবীর মেম্বারে বসে সত্যি কথা বলছি, ইমামরা যে মজায় থাকে ওদের মাইনে কম, ওরা যে শান্তিতে থাকে আমরা অত শান্তিতে নেই। ইমামদের জামার কালা, খাওয়াও দেখবেন, চলাফেরাও দেখবেন। কেন? ওরা একটা সিস্টেমে চলে, ওদের টাকায় একটা বরকত আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? নাহলে এখনো পর্যন্ত 6,000 টাকা বেতনের ইমাম থাকে? কথা বলে না থাকে। আমি গত 3-4 দিন আগে, আমার খেয়াল নেই, আমি আমাদের জয়নগর এলাকায় কোন জায়গায় জলসা করতে গিয়ে তো একটা ইমাম সাহেব আমার বলছে, কারিমুল্লাহ ভাই আমি এখানে 13 বছর রয়েছি। ক বছর? বলে যেদিন আমি প্রথম ঢুকি আমার মাইনে ছিল 300 টাকা প্রথম, এখন আলহামদুলিল্লাহ 3,000 টাকা। ক টাকা? 3,000 টাকা। আমি বলি তুমি তো মৌল সাহেব ভাল। বলে কিরা? আরে শোনো, এটা মাঘ মাস চলছে। আচ্ছা, মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়ে, আমি আপনি তো নামাজ পড়ি না, বাদ দেন, ইমামের দায়িত্ব পালন করতে হবে না? হবে না? তাহলে ইমাম সাহেব প্রত্যেকদিন ভোরে উঠে উজু করছে না? করছে না? তাহলে এই ঠান্ডার সময় প্রতিদিন যদি ওঠে তাহলে একদিনও ঠান্ডা লেগে যেতে পারে না? পারে না? আরে ওর কাশি হতে পারে না? পারে না? সর্দি হতে পারে না? পারে না? ডাক্তারখানায় গেলি 800 টাকার নিচে কাজ হবে? কথা বলে না? তাহলে ওর যদি 800 টাকা ডাক্তারে যায়, 3,000-এর ভিতরে থাকে, ওর বউ খাবে কি, ওর বাচ্চা খাবে কি, আর ওর সংসার চলবে কি? তা আমার বলতে যে ভাই তাহলে কি করবো? আলি 15 দিন উজু করে নামাজ পড়াবে, আর বাকি 15 দিন এই উজুই কাজ চালাবে। কথা বুঝতে পারি? যেরম কুকুর কথা বলে না, সেরম কুকুর বিনা উজুই নামাজ চালিয়ে দাও। পাকামি করার জায়গা পাও নাই। ইমাম, এরা ইমাম। এবার হক কথা বললি তো গায়ে লাগবে, বলবো। আচ্ছা, আপনারা সত্যি কথা বলুন আব্বা, আমার কথা যদি বাস্তব না হয় আমার ঘাড় ধরে স্টেজ থেকে লাভিয়ে দেবেন। এই শোনেন, আপনাদের মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা পড়বে? আচ্ছা বলে, দাড়ি চাচা মালের পিছনে নামাজ, বলো বলো, ফতোয়া মারতে যায়। মুফতি সাহেবের দুলাভাই, মানে ফতোয়া মারতে তো পয়সা লাগে না। এই আপনারা ফতোয়া দিলেন ইমাম দাড়ি চাইলে ওর পিছনে নামাজ হবে না, আপনার ফতোয়ার উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন।
আপনি যদি মুখ ফিরিয়ে এলেন আমি চিটিংবাজ বলবো। কেন এক্ষুনি তুমি বলেছো যে ইমাম দাড়ি চাঁদবে ওর পিছনে নামাজ হবে না। তুমি যদি এটা অস্বীকার করো আমি মুনাফিক বলবো, চিটিংবাজ বলবো। ওর উপরে দাঁড়িয়ে থাকো। চলো, ইমাম যদি দাড়ি চাঁচে ওর পিছনে নামাজ হবে না। তুই মুচো মানে ছানা, দাড়িটা কুকুরের ভাইরা ভার মতো চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? ইমাম যদি দাড়ি চাঁচলে ওর পিছনে নামাজ না হয়, আমি দাড়ি চাঁচা ইমামের পিছনে নামাজ পড়লি আমার কি করে? তার মানে তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তোর রক্ত দোষ আছে। কেন? ইমামের দাড়ি চাঁচা হারাম, আমার আপনারও দাড়ি চাঁচা হারাম। তাহলে ইমাম দাড়ি চাঁচলে ওর পিছনে নামাজ হবে না, আর আমি দাড়ি চাঁচা ইমামের পিছনে নামাজ পড়ব। এ বাবু, তোমাদের মসজিদের ইমাম যদি ওর কচি মতো বউটা ওই তলপ্যাট বার করে, নাভি বার করে, ভুঁড়ি বার করে বিভিন্ন বন্দোলন গুরুবলনে পাঠায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? ওই ইমাম কেউ মসজিদে রাখবে? আর খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই নলপুকুরের মাটিতে, খড়গপুকুরের মাটিতে, ভাঙড়ের মাটিতে, বাংলার জমিনে 100-র মধ্যে 98টা বাড়িতে মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে। এদের মেয়েরা বন্দোলন গুরুবলন করে, এরা কোন লজ্জায়, কোন শরমে ইমামের পিছনে মসজিদে গিয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম বলে নামাজ পড়ে? এদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। ইমাম যদি তার বউ বন্দোলন গুরুবলন করে, ওই ইমামের পিছনে নামাজ চলবে না। তোর বউ বন্দোলন গুরুবলন করে, তোর নামাজটা ইমামের পিছনে কি করে চলে? এ ওয়াজ করলে আমার আর দাউদ হবে না আমার কেউ ভালো বলবে? কিরাম মৌলবি ধরেন সে কানে হাত দে মারে বাপরে গো টান দে ওয়াজ করতেন না বাবু, এ জাতির কপালে বজ্রাঘাত পড়বে না। এ বাবু, ম্যাথ হচ্ছে না, ম্যাথ, আরে ম্যাথ হচ্ছে না। যারা গুহাট খায়, পায়খানা পরিষ্কার করে, এদের রোজ কত জানো? কথা বলে না, কত? ম্যাথরের যত কম হোক 1000 টাকা ওরা রোজগার করে। হ্যাঁ না না, ইমামের রোজ কত? যে জাতি ম্যাথরের থেকে ইমামের মর্যাদা কম দেয়, এ জাতির কপাল কেন ভালো হবে? আমার মতো জন ধরা মোল সাহেব আজকে 2 ঘন্টার জন্য 13,000 টাকা দিয়ে নিয়ে এলো। আর যে ইমাম বাপ মরে গেলে, মা মরে গেলে, ভাই মরে গেলে পাশে থাকবে, যে ইমাম বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, নিজের সংসার ছেড়ে, আদরের বউ ছেড়ে মসজিদে আছে, কেন? তোমার গ্রামে যাতে আল্লাহর গজব না আসে, তোমার মেয়েটা যাতে বিয়ের আগে কোরআনটা শিখে নেয়, তোমার এড়ে গরুটা যাতে বড় হওয়ার আগে একটু কোরআন পড়তে পারে। সারাদিন তোমার মসজিদে মেহনত করে, তার 1 মাস পরে 200 টাকা রোজ, 6000 টাকা মাইনে। ম্যাথরের থেকে একটা ইমামের মর্যাদা কো, খোদার কসম এ জাতির উন্নতি হতে পারে না। ইমামের মাইনে করবেন 20,000 30,000, ইমামের মাইনে বেশি হলে এক শ্রেণীর লোকেদের ফাটে। ওই সব বাঁদরের বাচ্চাদের জিজ্ঞেস করো, হাই স্কুলের মাস্টারদের 90,000 টাকা মাইনে, ওখানে হিংসা হয় না কেন? কলেজের অধ্যাপক 1 লাখ টাকা মাইনে, আর তোর বাপ মরে গেলি কোন পার্টির নেতা দাড়ি চাঁচা মাল, জব কার্ডের টাকা যারা ঝেড়ে খায়, ইয়েতিম অনাথের মাল, হারাম মাল বিসমিল্লাহ বলে খায়, ওই রকম কুকুর বাঁদর কি জানাজা পড়লি কেউ মানবে?
কথা বলে না। তাহলে যে ইমামের জানাজা পড়াবি সেই ইমাম যদি 15,000 বেতন হয়, এই জন্য আমি গত মাসে একটা ইমামদের নিয়ে ওয়াজ করেছিলাম। আগে তো যা করে দিছি নেটে চলছে, গত মাসে একটা অন্য ওয়াজ করেছি, সেটা আজকের আমি বলবো। কি জানেন, আমি পশ্চিম বাংলার মাটিতে, এই বাবু এক সপ্তাহ সময় নেব, মসজিদের ইমামদের মাইনে 10 থেকে 15,000 টাকা করে ছাড়বো। কত? এটা কিন্তু ওই মমতার কাছে নয়। আরে ইমাম বাদায় তো মোল্লারা পেচ্ছাপ করে দেয়, ইমামরা ইমাম বাদায় মুতে দেয় রে। এ তো মুচো মানের মুনাফিক, এরাই তো রাজনীতি মসজিদে ঢুকিয়েছে। এরা মসজিদে জাকাতের টাকা নেওয়া চলে? আচ্ছা আচ্ছা বলবে তো, মসজিদে জাকাতের টাকা চলে, ফেদরার টাকা চলে, মসজিদে মানতের টাকা চলে, তা রাজনীতির টাকা কি করে চলে? ঠকালো কারা? তোমরাই ঢুকিয়েছো। আরে মাসে যদি 50 টাকা দাও, মাসে যদি 100 টাকা দাও, তোরা তো 100 টাকা দিনে বিমল খেয়ে 50 টাকা যদি 1 মাস পরে দিই, তা মমতার কাছে আমাদের চেয়ে থাকতে হবে। কথা বলে না। আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, প্রতিটা গ্রামের ইমামকে 10-15,000 টাকা বেতন করব, গ্রামের টাকা, ও কোনো সরকারি টাকা নয়, ওয়াকাবের টাকা নয়। যদি বলেন কি করে, পদ্ধতিটা শুনে নেন। বলবো না বলবো না, পদ্ধতিটা শুনে নেন। তবে শর্ত একটা, মুনাফিকগিরি করলে হবে, কারণ এখন মোল্লাদের বেশি মুনাফিক ভরে গেছে। এদিক ভাইজান এসে বলতে, বাবা ঠিক আছে জীবন দেবো, জীবন দেবো। রাত্রির বেলা ওদিকে জব কার্ডের মাল খেয়ে বলবো কি বলতে হলো, শুনতে কিছু হ্যাঁ না না, মুনাফিক ভরে গেছে না যায়নি? পশ্চিম বাংলায় 100 মসজিদ নয়, পশ্চিম বাংলায় যত মসজিদ আছে সমস্ত ইমাম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, একদিকে পৃথিবী একদিকে হয়ে যাবে, কিন্তু এরা একদিকে থাকবে, থেকে বলবে কারিমুল্লাহ যেটা বলবে ওইটা শেষ। কারিমুল্লাহর কথা আমাদের কথা, এর ওপরে কোনো গল্প চলবে না। আমি কি করব? হরতাল ডাকবো। কি ডাকবো? কথা বলে না এরা, হরতাল ডাকবো, ধর্মঘট। আরে ভয় নেই, ট্রেন বন্ধ করবুনি, রোডে পেটো মারবুনি, আগুন জ্বালাবুনি। হরতালটা কোথায়? মসজিদে ডাকবো। সমস্ত পশ্চিম বাংলার ইমামদের হরতাল চলবে। গ্রাম যেমন মাইনে তেমন করতে হবে, নইলে আমরা নামাজ পড়াবো না। আমরা ঘরে আগে আগে নামাজ পড়াবো। তোর বাপ মরে গেছে, পার্টির নেতাদের ডেকে জানাজা পড়িয়ে, তোর বোনের বিয়ে হবে, দাড়ি চাচা মালের দেবে পড়ে নে, তুই জানাজা পড়বি, ওদের করে নে। আমরা বিয়ে পড়াবো না, জানাজা পড়াবো না, বাচ্চা হলে আজান দেবো না, শুক্রবার খুতবা পড়াবো না, ঈদের নামাজ পড়াবো না, যতক্ষণ পর্যন্ত যে মুসলিম গ্রামে মুসলমানের ছানা বলে দাবি করবে মসজিদের আন্ডারে যদি 200 ঘর থাকে 12,000 টাকা ইমামের মাইনে দিতে হবে, 300 ঘর থাকলে 15,000 দিতে হবে, মাসে 50 যদি না দিতে পারিস এখান থেকে উঠে চলে যাও। মুসলমানের খাতায় নাম দিস না, এখান থেকে উঠে চলে যাও। একটা ইমাম যার পিছনে 4টে জুমার নামাজ পড়বি, বাপ মরে গেলে মা মরে গেলে জানাজা পড়বে, সপ্তাহে 12.5 টাকা দিতে পারে, মাসে 50 টাকা দিতে পারে না। আমরা ধর্মঘট ডাকবো, নামাজ পড়াবো না, আমরা রমজানে ডিউটি করব না, আমরা জানাজা পড়াবো না। আগো আমি যে পদ্ধতিটা দিলাম 1 সপ্তাহ সময় লাগবে সোজা করতে, 3 দিনই সোজা হয়ে যাবে। পাকামি করার জায়গা বানায়, তবে করবে কে? করবে কে? দালাল ভরে গে, বাসওয়ালাদের ইউনিয়ন আছে, হিজড়েদের ইউনিয়ন আছে, মৌলবীদের ইউনিয়ন নেই। আমি মোস্তানি দেবো, রাতকে আমার ডেকে নেবে, ওরাম করতে তোমার ওই জায়গায় ওইটা দিয়ে দিচ্ছি, চুকার চুকার। ঠিক আছে,
আরে হ্যাঁ না না কথা বলে না, খোদার কসম আমি তাই পশ্চিম বাংলার সমস্ত ইমামদের এই নেটের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ইমাম, আল্লাহর ঘরের ইমাম, আপনাদের ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনারা দালাল নয়, চামচা নয়, কোন বেনামাজি আমুল তুলে কথা বলবে, সেক্রেটারি নামাজ পড়ে না, মাতোয়ালি সুদখোর সভাপতি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তার ভয়ে আপনি মসজিদে কথা বলতে পারবেন না। ওই রকম ইমামতির মুখে থুতু দিয়ে চলে আসো, দর্জির কাজ করে খান। আলেম মানে কি অন্য কাজ করে খালি হারাম হয়ে যাবে? কথা বলে না। আমি মসজিদে থাকবো, তোমার দাদাগিরি সহ্য করবো? আমি খোদার ঘরের ইমাম, সমাজে যেটা অন্যায় হবে আমি খোদার ঘরের মেম্বারে দাঁড়িয়ে বলবো। গতকালকে আমার তো আপনারা শুনলে চমকে যাবে, আমার মতো ছেলে বলে আর আল্লাহর করুণা আল্লাহর দয়া আছে বলে আমি এখানে এসে ওয়াজ করছি। আমার বাড়িতে বের হতে দেবে না, আমার পরিস্থিতি এমন। আপনারা শুনলে বলবেন যে আপনি এসছেন কেন? আমার গলার ভিতরে এত বড় একটা টিউমার হয়েছে, এত বড়। সেই অবস্থায় আমি এখানে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে। সোনার আব্বা আজকের বলেন যদি আমার ওই টিউমারটা ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন? কথা বলে না, টিউমার মানে কি বুঝতে পেরেছে? আমি এতদিন, আমার তো গত 3-4 দিন আগে অ্যাপোলো হসপিটালতে আমার ছাড়বে না, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমি হাতে পাই ধরে, ডাক্তারবাবু বাংলার অগণিত জায়গায় রোজা পর্যন্ত এখন আমার 150 জলসা বাকি, টাকা নিয়ে রেখেছি, লোক হ্যাম্বিল করে রেখেছে, আমি কথা দিয়েছি যে আমি বেঁচে থাকলে পৌঁছে যাব। আপনি ওষুধের দ্বারাই দেখেন, আল্লাহ তো ডাক্তারের ডাক্তার। সোনার আব্বা জোর করে আমার ওষুধ দেবে না, ওষুধ নিয়ে আমি এই জলসায়, আমি প্রায় জলসা বন্ধ করে দিচ্ছি। দোয়া করবে। আমার মা নেই তো, আমার দোয়া করার কেউ নেই। নেটে যারা শুনেছে আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, তো আমার মা নেই তো আমার দোয়া করার মতো কেউ নেই। আমি এখান থেকে ডাইরেক্ট ফুরফুরা হয়ে আগামীকাল সকালে পিজি হসপিটালে সার্জেন্ট ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিনা অপারেশনে, আল্লাহ সব পারে না, পারে না, এই প্রতিবাদী কণ্ঠটার জন্য আপনারা দোয়া করবেন। এই আব্বা দোয়া করবেন। আমি মাহারা ছেলে, নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বী আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরুন আলা নূর করে, কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ রসুল বলেছেন অনাথদের দোয়া কবুল হয়। আমি একজন অনাথ, আমার রসুলের কথা মিথ্যা হবে? কথা বলে না, মিথ্যা হবে? এই শোনে, আমি গত কালকের বলছিলাম, এখন আমি যেখানে যাচ্ছি অধিকাংশ জায়গায় ঝামেলা হচ্ছে। কেন জানেন? এক শ্রেণীর মাল আমার পিছনে লেগেছে, আর রোগের ওষুধ দিলি, টিটিনাস দিলি কি আরাম হয়? কথা বলে না। কাটা গায়ে নুনি ছিটে দিলে জ্বালা ধরে, তা যাদের গায়ে লাগতেছে তারাও ছিটফিট করতেছে। আমি গত কালকের বলছিলাম, এবার ধাপাই বল খেলা হয়, ধাপাই বল, আরে যেটা মোমের বল, মোমের বল খেলা হয়। আচ্ছা ছেড়ে দেন, আপনাদের এদিকে ফুটবল খেলা হয় তো? ফুটবল, আচ্ছা বলে ফুটবল প্লেয়ার খেলে কজন? 7 জন বা 11 জন প্লেয়ার। আচ্ছা ধরেন 7 জন করে খেলছে, 2টো করে প্লেয়ার এক্সট্রা থাকে না? থাকে না? থাকে। এখন এক পজলা বৃষ্টি হয়, পানি হয়, মাঠ স্লিপ হয়ে যায়, কোচ ভালো মালটা মাঠ থেকে তুলে নেয় না, নেয় না?
তোর কাজ আননি একে হেঁকাতে মালের দরকার কেন বলো তো? মাঠ তো স্লিপ হয়ে গেল, ভালো করে শর্ট করা যাবে, এখানে হেঁকাতে মাল লাগবে, এক ধাতে চালাবে। হ্যাঁ না না, ওই জন্য হেঁকাতে মাল লেবিয়ে দেয়। আজ বর্তমান জলসার মাঠে আমাদের মতো হেঁকাতে মালের দরকার আছে না নেই? কথা বলে না? শ্রোতা যারা বসে 100-র মধ্যে 99 জন নামাজ পড়ে না, 100-র মধ্যে 99 জন সুদখোর, 100-র মধ্যে 80 জন জেনাখোর, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? তাহলে এদের জব্দ করতে গেলি যে ঠাকুর, যে দেবতা যেই ফুল দিলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো করতে হবে না? হবে না? আলেম উলামা যারা যোগ্য তারা কোরআন হাদিস দিয়ে চালাবে। এখনকার যুবক ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলে, যারা হাল হারাম বাসে না, এরা কোরআন হাদিসের কিছু বুঝতে পারবে? তাহলে এদের বলতে গেলে দুনিয়াবি যুক্তি দিয়ে আল্লাহর কোরআন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যখন শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানুষকে বোঝাবে, হিকমতের সাথে তোমরা বোঝাবে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে। ওই জন্য করে এবার এই নামাজের কথা আমি বলি না, আমার প্রতিটা জলসায় দেখবেন নামাজের কথা থাকে না। এই আল্লাহ নামাজের জন্য ডাকে না, তোমরা ভুল বলো। আল্লাহ যে ডাকে হাইয়া আলাস সালাহ, এখানে আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। সুবহানাল্লাহ বললেন? ঘরে গিয়ে সুবহানাল্লাহ বললেন। গ্যাসের ওষুধ হবে, পেট খুব যন্ত্রণা করছে, অসহ্য, বিরাট যন্ত্রণা করছে। আছে হ্যাঁ হ্যাঁ, পানি নেই তা দাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল? ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার? ও মা নারীর কেন গোব জোগায় না, মুখে হাই না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তোটা, তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে? সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে? পশু কেন কয়
কই না কথা মানুষ কেন কই বলে না মাগো এসব আবার কেমন করে হয় মা হেসে কই সোনার খোকন আছেন রহমান যা কিছু হয় তিনি করে সবই তানার দান আল্লাহুম্মা আব্বা শেষবারে কয়েকটা কথা বলে যায় বর্তমান ভারতের দিকে লক্ষ্য করে বিশেষ করে বাংলার পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি এখন কারো দালালিও করতে আসিনি কারো চামচাগিরিও করতে আসিনি তবে একটা কথা আপনাদের আমি বলে যাব বাংলাদেশে যে অবস্থা চলছে আলেম উলামাদের নিয়ে দেখছেন তো যারা হকবাদী আলেম উলামা তাদেরকে অ্যারেস্ট করছে এখনো পর্যন্ত বাংলাদেশে দেওবন্দি অঙ্গনের একজন তাজ আমি আলেমদের ভালোবাসি ভাই যে সিলসিলার হোক না কেন আলেম আল্লামা মামুনুল হক ওনার মাপের আলেম বাংলাদেশে খুব কম আছে দোয়া করবেন বেচারির গত কালকের দুটো জামিন হয়েছে হয়তো খুব তাড়াতাড়ি বেচারা বার হয়ে পড়বে গত দুদিন আগে আমাদের এই ভারতের জমিনে মুফতি সালমান আজাহিরি বোম্বাই বাড়ি একজন আশেকে রাসূল ভাই তিনি একজন বিরিলি আলেম আমার সিলসিলার নয় তিনি আমার দলের নয় কিন্তু আমি কথা বলছি কেন তিনি একজন দ্বীনের আলেম খোদার কসম আজ মুসলমানরা মরেছে কেন জানেন দলে দলে ভাগ হয়ে যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায় আর আমাদের আল্লাহ এক নবী এক রাসূল এক আমাদের 30 পারা কোরআন ফুরফুরাওয়ালাদের তবলিগওয়ালাদের 28 পারা কথা বলে না বিরিলিদের 27 পারা আমাদের একটাই দল একই নবী একই ইসলাম দলে দলে বিভক্ত খোদার কসম মুফতি সালমান আজাহিরিকে ধরেছে বিরিলি আলেম দেখে নয় ধরার সময় দেখেনি তবলিগ দেওবন্দি বিরিলি আলে হাদিস না ফুরফুরা দেখেছে উম্মতে মুহাম্মাদি দেখেছে একজন মুসলমান তাই তাকে অ্যারেস্ট করেছে ভারতের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখে এই বাবু তবে শেষ কথাটা বলবো আপনারা আলেম উলামাদের ভালোবাসেন তো সবাই বলেন আচ্ছা আমার দাদা পীরের মহব্বতের মানুষ এখানে আছেন তো কথা বলুন আছেন তো পাগল আছেন তো তার ভাষায় বলে যাচ্ছি শোনেন আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন কথা শুনছেন এ বাবু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি কারো দালালি করি না কেউ আমার একটা দাওয়াত দেয় না তবে যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যাও নওশাদ ভাইকে না ভালো লাগে সরে যাও মেহরাব ভাইকে না ভালো লাগে সরে যাও ইসাক ভাইকে না ভালো লাগে সরে যাও এই কজন কি শুধু ফুরফুরায় আছে কথা বলে না আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ বেঁচে আছে যার খুশি তাকে ভালোবাসো যাকে অপছন্দ করো তাকে গালি দিও না না ভাল লাগে না সরে দাও তুমি দাদা পীরের রক্তকে গালি দাও দ্বীনের আলেমকে গালি দাও মানে তোর রক্তের দোষ আছে ব্লাড পরীক্ষা করে দেখেছি তোর না ভাল লাগে সরে যা যার ভাল লাগে তার সাথে থাক এই বাবু ফুরফুরা সিলসিলা এটা আমার দাদা পীরের সিলসিলা কার সিলসিলা এই জোরে বলে দাদা পীরের বেটারা বেশি বোঝে না আমি চামচা বেশি বুঝি
কথা বলে না আমি চামচা বেশি বুঝি খোদার কসম আমার সাথে অযথা লাগবেন না আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই ভাঙরের মুসলমান আমার দাদা পীরের যে আউলাদের ভাল লাগবে পিসা হুজুর ওয়াজ করে ভালো আলেম ভালো বক্তা ভালোবাসেন অবশ্যই দাওয়াত করবেন আপনার যার ভাল লাগে তাকে দাওয়াত করেন আমার দাদা পীরের সব আউলাদ পাঁচ জুতো আমরা মাথায় রাখি কথা বুঝছো না বুঝছো সব আউলাদ পাঁচ জুতো আমরা মাথায় রাখি যার ভাল লাগে তার সাথে চলো যার ভাল লাগবে না তার থেকে দূরে থাকবে কোনো কোম্পানি দেখবেন না কোনো দল দেখবেন না কোনো সংগঠন দেখবেন না আমি কারিমুল্লাহ আমাকেও দেখবেন না আমার দাদা পীরের খুনদের দেখবেন খোদার কসম আমি এখানে দালালি করতে আসিনি কোন হুজুর বলতে পারবে না যে কারিমুল্লাহর একটা দাওয়াত দিই কেন কথা বলি এটা আমার দাদা পীরের ইজ্জত আছে না নাই এই কথা বলেন খোদার কসম দাদা পীর মুজাদ্দিদের জামান আমির শরিয়ত ফুরফুরার শুধু পীর নয় সারা পৃথিবীর জন্য দাদা পীরকে আল্লাহ একটা নিয়ামত করেছেন সুবহানাল্লাহ বলেন ওই জন্য ভাঙরের মুসলমান খোদার কসম পশ্চিম বাংলায় যত মুসলমান আছে আমি মনে করি ভাঙরের মুসলমানদের ঈমানি পাওয়ার গোটা পশ্চিম বাংলায় ফুরফুরাওয়ালাদের ভালোবাসা একদিকে আর ভাঙরের ফুরফুরা উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আমার দাদা পীরের প্রকৃত আশিকদের মহব্বত ঈমান আর একদিকে ভাঙরের মুসলমান এদের ভিতরে ঈমানি জজবা ঈমানি পাওয়ার আল্লাহ এদের হেফাজত রাখুক বলেন আল্লাহুম্মা আমিন একটু নবী পাকের দরবারে সালাতু সালাম পড়ব ইয়া নবী আব্বা আচ্ছা আমার কথায় কি কেউ রাগ করলেন কারোর আঘাত লাগলো আমি একটা নকটা শুধু না মিল করলে আপনারা বুঝতে পারবেন না আমার কথা ভুল বুঝবেন না আচ্ছা আমি আপনাদের একটা সোজা কথা বলি কেউ রাগ না করলে বলবো এ বাবু রাগ না করলে বলবো আচ্ছা আপনারাই বলুন সব ফুরফুরাওয়ালারা গোটা পশ্চিম বাংলার যত সিলসিলা আছে নবীর মেম্বারে সত্যি কথা বলবেন আপনারা জান্নাতের বাগানে দাঁড়িয়ে আছে সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয় কথা বলে না সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে তার মানে কি তারা ফুরফুরা না তার মানে কি তারা দাদা হুজুরের ভালোবাসে আরে তোর যা ভাল লাগে তার ভোট কর যার ভাল লাগে তার দল কর কিন্তু দাদা পীর সভা সুবহানাল্লাহ বলো না আব্বাস ভাই সভা মেহরাব ভাই সভা কাসেম ভাই সভা তোর যার ভাল লাগে তার দল কর কিন্তু আমার দাদা পীরের আওলাদ তাদের বিরুদ্ধে কুমন্তব্য করবেন না ভাল লাগবে না দূরে থাকবো সোনার বাবাজি জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে নবী পাকের উপরে সালাম পড়ব কাটা যার আদর করি তো কাচি পালা কদমে ঝুঁকি তো পাথরে কলেমা পড়ি তো হরিনি সালাম জানাতো ইয়া নবী আজানে শুনি আপনার নাম কলেমাই পড়ি আপনার নাম নামাজে আপনা আকে সালাম
अपनी जे नूरे मुजस्सम या नबी সকলে বসে যান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল বাবু দোয়া করে দি নিয়ে এসো নিয়ে এসো দোয়ার সময় দেবে না কিন্তু এটা বিয়াদবি হয় দোয়ার আগে দিয়ে দেবে হবে স্যার ঠিক আছে ঠিক হ্যাঁ দোয়ার আগে আমি অপেক্ষা করব দিয়ে দাও আব্বা দোয়া করার আগে আমার হাতে যে কিতাবটা দেখা পাচ্ছেন আমার নিজের লেখা কিতাব আমি ব্যবসা করতে আসিনি যদি না ভাল লাগে নিতে হবে না আর যদি বা এই কিতাবটা আমার নিজের লেখা আব্বা মনে করবেন এটা ওনার ছেলে 30 টাকা খেতে দিয়েছি চার দোকানে বইলে 30 টাকা চলে যায়